আসসালামু আলাইকুম। আমি আল সাব্বির বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে। তো এসএসসি 24 অর্থাৎ 2025 সালে বুয়েট অ্যাডমিশনে আসা স্থির তড়িৎ থেকে একটা কোশ্চেন, খুবই কনসেপচুয়াল, ঠিক আছে, সুন্দর একটা প্রবলেম। তো এই ম্যাথটা আমরা সলভ করব। তো চলো আমরা ম্যাথটা শুরু করি। এখানে কি দেওয়া ছিল? তড়িৎ প্রাবল্য ই এর জন্য ex দেওয়া ছিল 3x, ey হচ্ছে 4 আর ez 0। এ বিন্দু এক্স অক্ষের উপর 5 একক দূরত্বে এবং বি বিন্দু ওয়াই অক্ষের উপর 2 একক দূরত্বে অবস্থিত। এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? এইটা আমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো আমরা যদি একটু গ্রাফটা যদি নিয়ে একটু ধরো বিন্দুটা নেই, তো এখানে কি বলছে? এখানে বলছে এ বিন্দু এক্স অক্ষের উপর 5, অর্থাৎ এখানে মানে আমি যদি বলি এটা হচ্ছে এ, সেটা হচ্ছে 5,0 বিন্দু, আর বি বিন্দু হচ্ছে ওয়াই অক্ষের উপর 2 একক দূরত্বে। সো এটা হচ্ছে তোমার 0 থেকে 2, এই পয়েন্টটা হচ্ছে আমার বি পয়েন্ট, ঠিক আছে। এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, অর্থাৎ আমাদের কিন্তু এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বলতে কিন্তু আমরা যদি এই ভিবি মাইনাস ভিএ ধরে নিই জিনিসটা, যেহেতু এটা পরে আছে, তো ভিবি মাইনাস ভিএ, ঠিক আছে। যদি আমাকে বলে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত, তাহলে ভিবি মাইনাস ভিএ, ঠিক আছে, এটা। তো এইটা আমাদের কিন্তু ক্যালকুলেট করতে হবে। তো তোমরা জানো যে আসলে তড়িৎ প্রাবল্যটা আসলে কি? তড়িৎ প্রাবল্যটা হচ্ছে তোমার বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তার আগে আমরা যদি এখানে ইটা বের করে নিই, দেখো ই হচ্ছে, কে যদি আমরা ভেক্টর আকারে প্রকাশ করি, ই হচ্ছে তোমার এরকম ex i ক্যাপ প্লাস ইউআই জে ক্যাপ প্লাস ইজেড কে ক্যাপ, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা ভ্যালুগুলো নিই, দেখো ex হচ্ছে 3x, তাহলে 3x i ক্যাপ প্লাস ইউআই হচ্ছে 4 জে ক্যাপ আর ইজেড হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে আমার তড়িৎ প্রাবল্যের ভেক্টর রূপ, ঠিক আছে। এখন এই তড়িৎ প্রাবল্যটাই আবার কিরকম? তড়িৎ প্রাবল্যটাই হচ্ছে বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট, অর্থাৎ ডি ডিআর অফ ভি, ঠিক আছে, ডি ডিআর অফ ভি। এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে তোমার বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্টটা হচ্ছে তোমার তড়িৎ প্রাবল্য, ঠিক আছে, তড়িৎ প্রাবল্য। তো এই যে এখান থেকে যদি আমাদের ভিটা যেহেতু নির্ণয় করা লাগবে, তো আমরা যদি ডিভি ক্যালকুলেট করি, ডিভি হচ্ছে আমাদের মাইনাস ই ডট ডিআর, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা কিন্তু ডট প্রোডাক্ট, ঠিক আছে, ডট প্রোডাক্ট। তো এটা গেল। এখন এখান থেকে যদি আমি এই ভিবি মাইনাস ভিএটা ক্যালকুলেট করতে চাই, দেখো ভিবি মাইনাস ভিএ যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে অবশ্যই আমাকে ভিএ এখানে দিতে হবে আর ভিবি এখানে দিতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা আলটিমেটলি কি করতে পারবো বলো তো? আলটিমেটলি কিন্তু আমরা জিনিসটাকে ভিবি মাইনাস ভিএ কিন্তু ক্যালকুলেট করতে পারবো। মানে তোমরা এখানে চিন্তা করো, এখানে একটা 1 আছে, 1কে ইন্টিগ্রেশন করলে ভি, কারণ আমরা ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, দেন যদি আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করি, তো আলটিমেটলি ভিবি মাইনাস ভিএ চলে আসতেছে, ঠিক আছে। তো এখানেও কিন্তু আমরা ইন্টিগ্রেট করব কার সাপেক্ষে? আর এর সাপেক্ষে, তাই না? তাহলে ওই হিসাবে তোমাদের কি করতে হবে? এটা হচ্ছে তোমার আর এ দিতে হবে, আর বি দিতে হবে, এই টাইপ কিছু না, এই টাইপ কিছু কিন্তু। তো এখন আমরা কিন্তু এইভাবে কিন্তু আসলে আর এর জিনিসগুলো ক্যালকুলেট করতেছি না। এটা এখন যেটা করতে হবে, এই ডট প্রোডাক্টটা কোনোভাবে আমরা বের করতে যদি পারি, তো দেখো আমরা আর ভেক্টরকে কি আকারে লিখি? আর ভেক্টরকে আমরা লিখি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এইভাবে কিন্তু লিখি। তো এখন এটা যেহেতু ডিআর আছে, তো আমরা যদি ডিআরটা ক্যালকুলেট করি, শুধু প্রত্যেকটার সামনে ডি চলে আসবে, ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ, এই টার্মটা কিন্তু চলে আসলো। দেখুন এই যে এই ফর্মুলাটা আমরা এই দুইটা ইউজ করে কিন্তু এইটাকে যদি ইউজ করি, এখানে রিপ্লেস করে দিই জিনিসটাকে, তাহলে দেখো তো আলটিমেটলি এই ডিভিটা তো তোমার কি চলে আসবে? ভিবি মাইনাস ভিএস চলে আসবে এখান থেকে ইন্টিগ্রেট করে। আর এখানে তোমার এটা সামনে মাইনাস চলে আসলো। এখন ইন্টিগ্রেশনটা এখন যদি ই ডট ডিআর করো, তো ইটা যদি এখানে বসাও, দেখো তো জিনিসটা, ইটা যদি বসাই, ই কত আছে? ই এখান থেকে নিয়ে যাবো, ঠিক আছে, 3x আই ক্যাপ প্লাস 4j ক্যাপ ইনটু, মানে আমি কিন্তু মাইনাসটা সামনে নিয়ে গেছি, আর ডিআরটা হচ্ছে এই যে এটা ইনটু বলতে এটা কিন্তু ডট প্রোডাক্ট, আমি আগে বলেছি এটা ডট প্রোডাক্ট, ঠিক আছে। তো ডিএক্স
আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ। এখন তোমার ডট প্রোডাক্ট আশা করি তোমাদের বলা লাগবে না, ঠিক আছে, ডট প্রোডাক্ট আশা করি বলা লাগবে না। তো এটা হচ্ছে ধরলাম আমরা আর এ, এটা হচ্ছে আর বি, যদি আমরা জিনিসগুলো হিসাব করি। কিন্তু এখানে দেখো এখন যেহেতু তোমার এই ডিএক্স ডিওয়াই ডিজেড চলে আসছে, তো এইটা এখন আমরা আর লিমিটটা দিচ্ছি না, এটাকে ডট প্রোডাক্ট করার পর কিন্তু লিমিটগুলো দিয়ে দেবো, কারণ এখানে তোমার এখন কিন্তু ডি আর নাই, এটা কিন্তু ডিএক্স ডিওয়াই ডিজেড এ চলে আসছে। তো দেখো এখানে কি করব, ডট প্রোডাক্ট করলে কি হবে, ডট প্রোডাক্ট করলে জিনিসটা এরকম হবে না, দেখো তো 3x এটা যদি গুণ করো তাহলে কি আসতেছে 3x dx, আর এখানে প্লাস জের সাথে জে, অর্থাৎ এখানে তোমার 4dy, ঠিক আছে, সরি এটা হচ্ছে জের সাথে তোমার ওয়াইটা গুণ যাবে আর কি, ডিওয়াইটা ডট প্রোডাক্ট হবে। আর এখানে জেড যেহেতু তোমার জিরো, অর্থাৎ একটা জিরো জেড কে ক্যাপ যদি ধরো তোমরা, তাহলে এই ডিজেড এটার সাথে গুণ হয় কিন্তু জিরো, তার মানে ওই টার্মটা বাদ যাচ্ছে, মানে ডিজেড কে ক্যাপ এখানে কোনো ইফেক্ট রাখতেছে না। তো এখন দেখো, এখন আমরা যেহেতু এখানে আর এ আর বি দিছিলাম, কারণ তখন ছিল আমার ডিআর, কিন্তু এখন আমার টার্মটা এসেছে ডিএক্স। অ্যান্ড তোমরা এখানে দেখো এই জিনিসটা, প্রথমে কিন্তু আমরা এ ভোল্টেজটা নিয়েছি, দেন উপরে কিন্তু আমরা বি ভোল্টেজটা নিয়েছিলাম। তাহলে আমরা যেটা করব, এক্স এর লিমিট বসানোর সময় প্রথমে এর লিমিটটা বসাবো। তো দেখো এ আর বি পয়েন্ট আমি যদি আবার লিখি, এখানে আমি বের করেছি অলরেডি, এ হচ্ছে 5,0 আর বি হচ্ছে কত, বি হচ্ছে 0,2। তো এখন আমরা যখন ডিএক্স নিব তখন হচ্ছে এ নিব, কারণ কি এই যে এখানে দেখো নিচে এ আছে, তাহলে এর লিমিট হচ্ছে 5, আর উপরে হচ্ছে তোমার বি এর লিমিট নিব, সেটা হচ্ছে এক্স এর, মানে এক্স যদি চিন্তা করি, দেখো এর এক্স তোমার যে পয়েন্টটা অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থাটা আছে সেটা 5, আর এখানে তোমার অর্থাৎ ভুজটা হচ্ছে 0, ঠিক আছে, 50, দেন এটা কিন্তু আমাদের ক্যালকুলেট হয়ে গেল, এটা হচ্ছে 50 হবে। আর 4 এর ক্ষেত্রে যেহেতু ডিওয়াই আছে, তার মানে আমাকে যেটা করতে হবে ওয়াই এর লিমিট নিতে হবে, আর সেটা হচ্ছে নিচে থাকবে কি, নিচে থাকবে এ, ঠিক আছে, অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত, তাহলে 0 থেকে 2 পর্যন্ত। তো এইটা যদি তোমরা নর্মালি ক্যালকুলেট করো তাহলে তোমরা যেটা পাবা 29.5 ভোল্ট পেয়ে যাবা, ক্যালকুলেটরে যদি সরাসরি বসে দাও। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। তো খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ, আশা করি তোমরা ম্যাথটা বুঝেছো। আর ক্লাসগুলো ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ডদের শেয়ার করবা, একটা লাইক দিবা, ঠিক আছে। ধন্যবাদ, আমরা নেক্সট ম্যাথ নিয়ে আবার আসবো, ঠিক আছে, ধন্যবাদ।